হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের আবারও চলে এসেছি কারেন্ট ফিলিংস নিয়ে, যেটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে, যে তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবনা চিন্তা করছে, কোন এনার্জিতে আছে। তো আমি প্রথমে দেখব এনার্জি অরাক্কাল থেকে, যে প্রথমে দেখব যে তিনি তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছেন। দেন আমি দেখব যে কারেন্টলি উনি তোমাকে নিয়ে কি ফিল করছেন। ওকে, তো চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। দেখে নেব। থ্যাংক ইউ। দেখে নেব তোমার মানুষটি, তোমার মনের মানুষ বর্তমানে তোমাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে। ওকে, কোন এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ। রেস্ট অ্যান্ড রেজুভেনেশন। নো কন্ট্যাক্টে আছো নাকি অনেকে এখানে? ব্লসমিং অ্যাবান্ডেন্স কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে আছে। না, এতগুলো নেব না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। কোন এনার্জিতে আছে। থিঙ্কিং ম্যান। ওকে, এটা তখনও এসছিল। প্রথমে এইটা উপরে ছিল, বাকি অনেকগুলো ছিল বলে আমি ঢুকিয়ে নিয়েছিলাম। ভিক্টরি, ওয়াকিং অ্যাওয়ে, অ্যাটাচমেন্ট। এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, এবং থার্ড পার্টি খুব মুখোশধারী। অন্য মানে সামনে ভালো ব্যবহার, কিন্তু তোমার মানুষটির থার্ড পার্টির প্রতি একটা অ্যাটাচমেন্ট ছিল। অ্যাটাচমেন্ট বলো বা থার্ড পার্টিকে সঠিক মনে করা বলো, মানে উনি এমনই কথাবার্তা বলতেন, এমনই আচার আচরণ করতেন যে তোমার মানুষটির ওনাকে সঠিক বলে মনে হতো। কেন এখানে দেখো, অ্যাটাচমেন্টে কার্ডটা দেখালে বুঝতে পারবো, যদিও এটা এখানে একটা মাস্ক রয়েছে। এটা মেয়েটার আসল মুখ, এটা মাস্ক। হ্যাঁ, এবং এখানে একটা চেন, এই খাম্বাটার মধ্যে একটা চেন দিয়েই মেয়েটার হাতটা বাঁধা, কিন্তু চাইলেই কিন্তু মেয়েটা এই চেনটা খুলে চলে যেতে পারে। কিন্তু ওই অ্যাটাচমেন্ট কাকে বলে? আমরা সবসময় বলি না যে অ্যাটাচমেন্ট কোনোদিনও হেলদি হয় না। মানে আমি এই বিষয়বস্তুটাকে ছেড়ে থাকতে পারবো না, এই মানুষটাকে ছেড়ে থাকতে পারবো না, তার সাথে কথা না বলে থাকতে পারবো না, এটাকে বলে অ্যাটাচমেন্ট। এটা কিন্তু হেলদি নয়, এবং এটা পিওর লাভও নয়, এটাকে বলে অ্যাটাচমেন্ট। তো তোমার মানুষটির হতে পারে যে এরকম কোনো অ্যাটাচমেন্ট ছিল কারোর প্রতি, এবং তিনি চেয়েও সেখান থেকে বের হতে পারেননি। কেন কি, সে একজন মুখোশধারী মানুষ ছিল। এত সুন্দরভাবে নিজেকে প্রিটেন্ড করতেন সেই মানুষটি, যে তোমার মানুষটি অভিভূত হয়ে যেত, এবং তার প্রতি তার একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছিল। এরকম ঘটনা এখানে ঘটে থাকতে পারে। কিন্তু বর্তমানে ওয়াকিং অ্যাওয়ে, ইনি বুঝতে পেরে গেছেন যে এটা একটা অ্যাটাচমেন্ট, এবং এখানে এই যে মাস্কটা দেখো খুলে বেরিয়ে এসেছে, মাস্কটা খুলে হাতে ধরা রয়েছে, তো ওনার আসল রূপটা উনি কিন্তু এখন বুঝতে পেরে গেছেন। এই যে যেই এখানে থার্ড পার্টি থাকুক, এখানে লাভিং পার্সনই যে হতে হবে তার কোনো মানে নেই। এমন কোনো পার্সন যার কথা তোমার মানুষটা খুব শুনতো, মানে আমি এখানে বলতে চাইছি যে সে নিজেকে প্রিটেন্ড করতো যে সে তোমার মানুষটির সব থেকে বেশি ভালো চায়, সে যেটা বলে তোমার মানুষটির জন্য ভালো বলে, উপকারের জন্য বলে, তোমার মানুষটির মঙ্গলের জন্য বলে, এবং তোমার মানুষটি বিশ্বাস করতো যে হ্যাঁ, সেই মানুষটি সত্যিই তার মঙ্গল চায়, এবং সে অনেক কিছু ঠিক বলে, এটা তোমার মানুষটি মনে করতো যে সে যেটা বলে তার অনেক বুদ্ধি, অনেক জ্ঞান, সে যেটা বলছে সব ঠিক বলছে।
এইরকম একটা ফিলিংস আজকের এনার্জিতে বেরিয়ে এসছে। কিন্তু বলে না যে নকলটা নকলই হয়, একদিন সেটা খসে পড়বেই। আমি তোমাদের সকালেও বললাম, বা বলেছি কিনা জানি না, মাঝে মাঝে বলে থাকি যে নিজেকে প্রুফ করতে যেও না। কেন বলি? এই কারণেই বলি যে তোমরা যদি সত্যি সঠিক হয়ে থাকো, তাহলে ইউনিভার্স, অ্যাঞ্জেল একদিন সেটা নিজে থেকেই প্রুফ করে দেবেন যে তুমি সঠিক ছিলে। কিন্তু তুমি যদি নিজেকে প্রুফ করতে যাও, সেখানে তোমার না এনার্জি ড্রেন হয়ে যাবে। নিজেকে প্রুফ করতে গেলে সেটা ঠিক সঠিক প্রুফ হয় না। ইউনিভার্স যখন প্রুফ করে দেন যে হ্যাঁ এই সঠিক, তখন সেটা সবাই জানতে পারে। এবং সত্যি এবং মিথ্যা দুটোকেই কিন্তু চেপে রাখা যায় না বেশি দিন। সত্যিটাও বেরিয়ে আসে, মিথ্যাটাও বেরিয়ে আসে, কোনো কিছুই বেশি দিন চেপে রাখা যায় না। তো সেটাই ঘটেছে তোমার মানুষটির জীবনে। ওয়াকিং অ্যাওয়ে এরপরেই তো ডেফিনেটলি তিনি অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে আসছেন, কেন কি তিনি তার আসল রূপটা তিনি দেখে ফেলেছেন। সব সময় মানুষ অভিনয় করতে পারে না, কোনো না কোনো সময় সঠিক রূপ তার বেরিয়ে আসবেই। তো তোমার মানুষটির ক্ষেত্রেও সেটাই ঘটেছে, তিনি তার আসল রূপটা ধীরে 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 বুঝতে পারছেন। হ্যাঁ, এবং তোমার মানুষটি বর্তমানে কিছুটা হলেও নিজের কর্মের দিকে ফোকাস, কিছুটা হলেও নিজের ভিক্টরি, নিজের জীবনে কিছু অ্যাচিভ করা, এগুলোর দিকে তার লক্ষ্য আছে। এবং তোমার সাথে কিন্তু আমার মনে হয় খুব যে কন্ট্যাক্টে আছে এমনটা নয়, আর যদি থাকেও সেটা মানে মিনিমাম কন্ট্যাক্ট, হ্যাঁ, লেস কন্ট্যাক্ট হতে পারে। মানে কখনো কখনো কথা হয়, খুব যে এক্সচেঞ্জ হচ্ছে, কেন কি এখানে রেস্ট অ্যান্ড রেজুভেনেশন এসছে। তো এই কার্ডটা কিন্তু কিছুটা নিস্তব্ধতাকে, নীরবতাকে, সাইলেন্ট জোনে থাকা কে কিন্তু ডিনোট করে। তো তোমার মানুষটি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে না এখন, সে অ্যাট প্রেজেন্ট কারোর সাথেই যুক্ত নয়, না থার্ড পার্টির সাথে যুক্ত, থার্ড পার্টি যে কেউ হতে পারে, যা কিছু হতে পারে, না থার্ড পার্টির সাথে যুক্ত, থার্ড পার্টিকে নিয়ে মাথা ব্যথা করছে, না তোমার দিকে পুরোপুরি এসে গেছে, ঠিক ওর মাঝখানটাতে দাঁড়িয়ে আছে। এবং উনি নিজের মধ্যে, এটা না অনেকটা আমার যেটা ফিল আসছে, অনেকটা হারমিট মুডের মতন। হারমিট মুড কি? নিজেকে বিশ্লেষণ করা, সোল সার্চিং করা, ভাবনা চিন্তা করা, কি ভুল করলাম, কি ঠিক করলাম, কোনটা ন্যায়, কোনটা বেঠিক, আমার দ্বারা কি ঠিক হয়েছিল, কি বেঠিক হয়েছিল, কি ভুল হয়েছিল, কখন কোন কথাটা বলা ঠিক হয়েছিল, কখন কোন কথাটা বলা ভুল হয়েছিল। এই যে সোল সার্চিং, এই যে বিষয়গুলো, এইরকম বিষয়ের মধ্যে উনি আছেন। এবং এই সম্পর্কটা নিয়ে, যেহেতু এই রিলেশনশিপটার তোমার সাথে, তোমার প্রতি তিনি কোন এনার্জিতে আছেন সেটা তে এই কার্ড বেরিয়ে এসছে। তো ডেফিনেটলি উনি কিন্তু চিন্তা ভাবনা করছেন, উনি একটু সময় নিয়েছেন আমার মনে হচ্ছে, উনি একটুখানি রেস্টিং মুড নিয়েছেন, যে এই মুহূর্তে না উনি থার্ড পার্টিকে সময় দিচ্ছেন, না তোমাকে সময় দিচ্ছেন, উনি মাঝখানে, ঠিক মাঝখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, মানে এই দুজনের মাঝখানে। এবং ইনি ভাবনা চিন্তা করছেন অতীতে উনি কি ভুল করেছেন এবং আগামী দিনে তোমার সাথে ওনার কি করা উচিত। এই দুটো জায়গার মাঝখানে উনি কিন্তু বর্তমানে আছেন, না তোমার দিকে অ্যাকশান নিয়েছেন এখনো পর্যন্ত, না ওদিকে অ্যাকশান নিচ্ছেন। ইনি বিশ্বাস করেন তোমাকে নিয়ে কি এনার্জিতে আছেন, ইনি বিশ্বাস করেন বর্তমানে যে তুমি, আচ্ছা এই ভিক্টরি এবং ব্লসমিং অ্যাবান্ডেন্স, এই দুটো হয়তো তোমাকেও ডিনোট করছে। উনি হয়তো দেখছেন তোমাকে, উনি এই এনার্জিতে আছেন যে তুমি জীবনে খুব উন্নতি করছো, তুমি জীবনে সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ, তুমি সমৃদ্ধিকে অ্যাট্রাক্ট করছো, এবং তুমি এমনই একটা, তোমার অরাটা এতটাই অ্যাট্রাকটিভ, এতটাই পজিটিভ অরা, যে তুমি যার জীবনে থাকবে সে তার জীবনটাই সমৃদ্ধ হয়ে যাবে। তোমাকে অ্যাচিভ করাটাই একটা ভিক্টরি, জয়লাভ, মানে তোমাকে পাওয়াটা, উনি তোমাকে একটু হাই ভাইব্রেশনেই দেখছেন। এই তারপরের কার্ডটাও তাই, তারপরের কার্ডটাও তাই, আমি একে একে বলছি। উনি ওনার থেকে তোমাকে একটু হাই ভাইব্রেশনেই দেখছেন। ওনার মনে হয় তুমি মানে ওনার মাঝে মাঝে, এখন ওনার মাঝে মাঝে মনে হয় আমি কি আদৌ ওর যোগ্য, এই কথাটা কিন্তু ওনার মনে হয়। ইনি ডেফিনেটলি অতীতে তোমার মূল্যায়ন করতে পারেননি। কেন পারেননি, মানে কেন পারেননি বলতে কেন সেটা বললাম সেটা দেখো। দ্য থিঙ্কিং ম্যান, দেখো এই মানুষটা একটা খুব দামি একটা স্টোন হাতে নিয়ে সেটাকে বারবার ভালো করে এরকম করে স্টোনটাকে নিয়ে ভালো করে এরকম করে দেখছে এবং ভাবছে। মানে কি, এই স্টোনটা তার জীবনে আগে ছিল, এই স্টোনটা মানে তুমি, এই স্টোনটাই তুমি।
তো এই দামি স্টোনটা অর্থাৎ তুমি ওনার জীবনে চোখের সামনেই ছিল, কিন্তু উনি সেই সময় কিন্তু তোমার মর্যাদা বা মূল্যবোধটা তোমার মূল্যটা উনি বুঝতে পারেননি, যে তোমার মধ্যে কতটা পজিটিভিটি ছিল, কতটা ক্ষমতা ছিল। হ্যাঁ, তুমি হয়তো উনি এটাই ভেবেছিলেন যে এর দ্বারা কী বা হবে, কী বা করতে পারে, এরকম একটা কিছু ফিলিংস ছিল আমার মনে হয়। তো উনি কিন্তু তোমাকে কখনোই খুব দামি মানুষ বলে ভাবেননি, যে এ আমার জীবনের খুব দামি মানুষ, বা বা এই মানুষটা খুব দামি, এর মধ্যে অনেক অনেক গুণ রয়েছে, অনেক পাওয়ারফুল মানুষ। উনি কিন্তু এটা ভাবেননি, উনি চিনতে পারেননি, যেটা উনি এখন বুঝতে পারছেন। এই যে থিঙ্কিং ম্যান, চিন্তা ভাবনা করেছেন, ওনার চিন্তা ভাবনা করে উনি বার করছেন। এখানেও উনি কিন্তু ওই মেডিটেশানেই আছেন। তো মেডিটেশানে থেকে থেকে উনি কিন্তু বুঝতে পারছেন, বা এই যে রেস্টিং মুড উনি নিয়েছেন, এই রেস্টিং মুড কিন্তু ওনাকে তোমাকে চিনতে সহায়তা করেছে। এবং উনি বুঝতে পারছেন যে আমার কাছে যেটা ছিল সে কত বড়, সে একটা হীরের মতন ছিল। হ্যাঁ, দেখো কত চকচক করছে এই স্টোনটা। তো হীরের মতোই দামি ছিল এই মানুষটা, আমি এই মানুষটিকে চিনতে পারিনি। এবং তুমি সেই জন্যে ভিক্টরি, তুমি যার জীবনে থাকবে সে তোমাকে জীবনে লাভ করাটাই ভিক্টরি। হ্যাঁ, তোমাকে পাওয়াটাই যেন জয়লাভ করা। তো উনি সেই জয়লাভটা করতে চান। উনি তোমাকে কেন কি, ঠিক তারপরেই এসছে হিলার অফ দ্য এজেস, অর্থাৎ উনিও পাওয়ারফুল মানুষ, আমি যেটা দেখতে পাচ্ছি। ম্যাজিশিয়ানের এনার্জি ওনার মধ্যেও ক্ষমতা রয়েছে। ঠিক এই এনার্জিটা আগের রিডিংয়েও এসছিল, বোধহয় আগের কারেন্ট ফিলিংসেও মনে হয় এটাই এসছিল আমার মনে হচ্ছে। তো উনি ম্যানিফেস্ট করছেন এবং উনি ব্যালেন্স আনার চেষ্টা করছেন, মানে এই এনার্জিতে আছেন যে আমি ব্যালেন্স আনবো, এই সম্পর্কটাতে ব্যালেন্স আনবো, আমি ওকে জয় করে নেব। মানে কি, জয় কখন আমরা করে নেব মনে করি, যখন মনে করি যে এখানে আমার বিজয় প্রাপ্তি নাও ঘটতে পারে, আমি পরাজিতও হতে পারি। যখন আমার মনের মধ্যে ফিয়ার থাকবে যে এখানে আমি পরাজিত হতে পারি, তখনই তো আমার মনের মধ্যে হবে না আমাকে জিততে হবে। পরাজয়ের ভয় থাকলে তখনই তো আমার কম্পিটিটার আছে, তখনই তো আমি ভাববো যে না, এখানে আমাকে জিততে হবে। যদি কোনো কম্পিটিটারই না থাকে, আমার যদি কোনো ফিয়ারই না থাকে, তাহলে কি সেই জেতার অদম্য ইচ্ছাটা আমার মধ্যে জাগবে? তো উনি মনে করেন তুমি এমনই একটা, তোমার অরা অ্যাট্রাকটিভ অরা, পজিটিভ অরা, যে কেউ তোমাকে তোমার সম্যক যে মর্যাদা সেটা দিয়ে তার জীবনে নিয়ে নিতে পারে, জিতে নিতে পারে তোমাকে। হ্যাঁ, তুমি এতটাই পাওয়ারফুল, এতটাই সুন্দর, এতটাই অ্যাট্রাকটিভ, এতটাই পজিটিভ, যে এবং তোমাকে যে জীবনে পাবে তার জীবন সমৃদ্ধ হয়ে যাবে, এটা কিন্তু বারবার উনি মনে করছেন। এবং এই কারণে ওনার মধ্যে একটা ফিয়ার কিন্তু রয়েছে, একটা ইনসিকিওর ভাব রয়েছে যে আমি ওকে হারিয়ে ফেলতে পারি, বাট আমাকে কিন্তু ওকে জিতে নিতে হবে। আরেকটা যেটা চ্যানেল হচ্ছে, তুমি ওনাকে যে চোখে দেখতে, যে সম্মান, যে মর্যাদাটা দিতে, ধীরে ধীরে উনি যখন তোমাকে সেটা দেননি, তুমি নিজের দিক থেকে গুটিয়ে নিয়েছো, তুমি ওনাকে আর সেই জায়গাটা দাও না। তো উনি সেইটাকে অ্যাচিভ করতে চান, সেইখানে বিজয় লাভ করতে চান, যে তোমার চোখে উনি সেই গুরুত্বটা দেখতে চান। একটা সময় যে গুরুত্বটা উনি দেখতেন তোমার চোখে মুখে, যে উনি তোমার জীবনের প্রধান পুরুষ বা প্রধান নারী। আমাদের প্রত্যেকের জীবনেই একজন থাকে যে আমাদের জীবনের প্রধান পুরুষ বা প্রধান নারী হিসাবে থাকে, আমরা তাকে মানি। তো এখানে এই মানুষটি চাইছে তোমার চোখে নিজেকে প্রধান পুরুষ বা প্রধান নারী হিসাবে দেখতে, সেইটা অ্যাচিভ করতে চাইছেন উনি। সেইটা আমার মনে হচ্ছে অনেকটা নাড়াঘাটা পড়ে গেছে। মানে তুমি আগে হয়তো সেই সম্মান মর্যাদাটা দিয়েছিলে, কিন্তু উনি সেটা রাখতে পারেননি, কিন্তু এবার তিনি সেটাকে জিতে নিতে চাইছেন, এমন কিছু করতে চাইছেন যে আবার যেন উনি তোমার জীবনে প্রধান হয়ে দাঁড়াতে পারেন। তো এইরকম এনার্জিতে উনি তোমাকে নিয়ে আছেন। যদি এটা তোমাদের সাথে মেলে তাহলে বাবা রিডিংটা তোমাদের। ওকে, চলো এবার কারেন্ট ফিলিংস দেখব, যে উনি তোমাকে নিয়ে কী ফিল করছেন, সেটাই চলে আসবো সরাসরি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, এনার্জি দেখে নিয়েছি, এবার ফিলিংস দেখব। ট্র্যাপ টেস্ট ছিল, দেখো
আমি বললাম না এখানে ওনাকে ট্র্যাপ বলতে, ওই যে বললাম যে মাস্ক পরে একজন কেউ ছিল, যিনি মাস্ক পরেছিলেন, যিনি প্রিটেন্ড করার চেষ্টা করছিলেন অনেক কিছু। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ। দুটো কার্ড আসতে চাইছে, নিয়ে নেব। পেইন, রানিং, ইনভিজিবল, ঘোস্টিং। আচ্ছা, এই মানুষটা ফিল করছে যে হ্যাঁ সে একসময় তুমি চেস করেছো, সে রান করেছে, যেটা ন্যাচারাল, যে উনি হয়তো তোমাকে ঘোস্ট করে চলে গিয়েছিল। হ্যাঁ, তুমি তাকে খুঁজেই পাওনি। তুমি যখনই তাকে খুঁজতে গেছো, যখনই তাকে তোমার প্রয়োজন হয়েছে, তোমার যখন প্রয়োজন হয়েছে তখন তুমি উধাও। এরকম ইনি করেছেন এবং এই সমস্ত বিষয়গুলো এখন ওনাকে পেইন দিচ্ছে। পেইন শুধু না, উনি ভয় পাচ্ছেন, অ্যাফ্রেড। উনি ভয় পাচ্ছেন, শুধু যন্ত্রণা নয়, উনি ভয় পাচ্ছেন কিসের? ঠিক যেটা বললাম সেটারই ভয় পাচ্ছেন, তোমাকে হারানোর, তোমাকে হারিয়ে ফেলার। তার মনে হয় যে তোমাকে যে কেউ তার জীবনে নিয়ে নিতে পারে, তার জীবন থেকে কেড়ে নিতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। বাবা, অনেকগুলো চলে এসছে, এতগুলো কি নেওয়া ঠিক হবে? না, অনেকগুলো। থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। হোপলেস, মাঝে মাঝে উনি হোপলেস হয়ে পড়ছেন, মাঝে মাঝে ওনার মনে হয় অনেকটা উত্তেজনা উদ্দীপনা থাকে, কিন্তু মাঝে মাঝে ওনার মনে হয় যে না, এখানে বোধহয় আর কিছু হবে না। উনি এত কিছু ভাবেন যে আমি ওকে অ্যাচিভ করে নেব, বা তুমি হয়তো অনেক কিছু অ্যাচিভ করছো। আরেকটা যেটা চ্যানেল হলো যে আমি একটা কথাও বলেছিলাম যে ওনার মনে হচ্ছে, ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে তুমি অনেক দূর এগিয়ে গেছো, অনেকটা দূর এগিয়ে গেছো, তুমি অনেক উন্নতির শিখরে পৌঁছে গেছো, অনেক কিছু জীবনে অ্যাচিভ করেছো। ইনি ঘোস্ট করে চলে গেছিলেন, তুমি তারপরে কিছুদিন ভেঙে পড়েছো, কেঁদেছো, কষ্ট পেয়েছো, কিন্তু তুমি আবার ঘুরে দাঁড়িয়েছো, তুমি আবার উঠে দাঁড়িয়েছো, তুমি নিজেকে আবার তৈরি করেছো, তুমি কিছু অ্যাচিভ করেছো, কিছু জয়লাভ করেছো, ইউনিভার্স তোমাকে কিছু অ্যাওয়ার্ড দিয়েছেন। হ্যাঁ, তো উনি এটাই ভাবেন যে ও এতটা দূরে এগিয়ে গেছে, এখন কি আর আমি যদি আবারও যাই তাহলে কি সে আমাকে বিশ্বাস করবে? তো উনি কিন্তু কিছুটা ভয়ও পাচ্ছেন, এবং এই যে ভয়, এই ইনসিকিউরিটি, হীনমন্যতা যে আমি ওর যোগ্য নই, ওনার মনে হয় উনি তোমার যোগ্য নন। হ্যাঁ, তুমি হয়তো যতটা হাই ভাইব্রেশনে আছো, উনি মনে করেন আমি অতটা হাই ভাইব্রেশনে নেই। তো এনার এটাই ভয় হয় মাঝে মাঝে যে না, এটা কি সম্ভব? আমি চাইছি কিন্তু এটা কি সম্ভব? এটা কিন্তু ওনার মনের মধ্যে বারবার চলে আসছে। ওকে, তুমি যে প্রচুর কষ্ট পেয়েছিলে, প্রচুর যন্ত্রণা পেয়েছিলে, কান্নাকাটি করেছিলে, তারপর তুমি হোপলেস হয়ে পড়েছিলে, সেটাও উনি ভাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। উনি ডেফিনেটলি তোমার সাথে একটা গুড টাইম কাটাতে চান, যে টাইমটা ওনার স্মৃতিতে সারা জীবন থেকে যাবে, এমন একটা মুহূর্তকে উনি ম্যানিফেস্ট করছেন। উনি তোমাকে ম্যানিফেস্ট করছেন, তোমার চোখে নিজেকে প্রধান মানুষ হিসাবে, প্রধান যে পুরুষ বা নারী হিসাবে দেখতে চান, সেটা ম্যানিফেস্ট করছেন। এবং উনি তোমার সাথে এমন একটা টাইম জীবনে অন্তত কাটাতে চান, কিছু টাইম, যে টাইমটা সারা জীবন ওনার মনে থাকবে। এরকম একটা টাইম উনি তোমার সাথে কিন্তু কাটাতে চান। হ্যাঁ, কোনো এক্সেলেন্ট মোমেন্ট উনি তোমার সাথে স্পেন্ড করতে চান। ওকে, চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস,
আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ। লঙ্গিং, ক্রেভিং, অ্যাচিভিং, ওয়ান্টিং। দেখো উনি এই সম্পর্কটাকে দূর পর্যন্ত নিয়ে যেতে চান। উনি এই সম্পর্কটা, ওনার মধ্যে এখন কিসের ক্রেভিং, যেটা আমি বললাম সেটাই, দেখো কার্ডও সেরকমই এসছে। উনি চাইছেন এই সম্পর্কটা সারা জীবনের হোক, ফর এভারের জন্য হোক। এই সম্পর্কটা শুরু হোক বা শেষ হয়ে যাক, শুরু হোক আবার শেষ হয়ে যাক। এই যে অন অফ সিচুয়েশান, উনি রান করতেন তুমি চেস করতে, বা এখন উনি চেস করছেন তুমি রান করছো, এরকম কোনো পরিস্থিতিকে উনি চাইছেন না। উনি চাইছেন এই সম্পর্কটা স্থিতিশীলতা আসুক এবং এটা ফর এভারের জন্য আসুক এবং সারা জীবনের মতন তোমরা আবারও এক হয়ে যাও, এটা ওনার চাওয়া। উনি চাইছেন, উনি ক্রেভ করছেন যে সম্পর্কটায় কিছু এমন একটা স্থিতিশীলতা, একটা ব্যালেন্স এসে যাক যেটা আর যাওয়ার নয়, যেটা থেকেই যাবে। আচ্ছা, সেক্সুয়াল এনার্জি আমি কার্ডটা দেখাতে পারছি না এটা। তো উনি খুবই আকর্ষিত তোমার প্রতি, মানে সেক্সুয়ালি ভীষণ অ্যাট্রাক্টেড আজকের কারেন্ট ফিলিংসে। আগেও মনে হয়েছিল দেখে। আচ্ছা, পিস, ব্যালেন্স, হারমোনি, ফ্রেন্ডশিপ। ওকে, তোমাদের মধ্যে রিলেশনশিপ ছিল ঠিকই, বাট রিলেশনশিপের থেকেও বেশি তুমি তাকে বন্ধু হিসাবে, হয়তো একটা বন্ধু যেরকম আরেকটা বন্ধুকে ভীষণভাবে সাহায্য করে, হেল্প করে, সব সময় অ্যাভেলেবল থাকে, তো একটা বন্ধুর মতো তুমি তার জীবনে ছিলে। একটা ব্যালেন্স, মানে এখানে পিস, ব্যালেন্স, হারমোনি এবং ফ্রেন্ডশিপ আমাকে এটা বলছে উনি মনে করছেন তুমি তার জীবনে ব্যালেন্স ছিলে, মানে ব্যালেন্সকে আনতে তুমি তার যে কোনো সিচুয়েশানে, তার জীবনে যত ঝড় ঝাপটা, সংগ্রাম, উত্থান পতন, অনেক কিছু হয়তো ঘটেছে যখন তুমি তার জীবনে অ্যাভেলেবেল ছিলে, এবং তুমি কিন্তু ব্যালেন্সটা আনতে, তুমি তার জীবনে ব্যালেন্স আনতে। তিনি অ্যাপ্রিসিয়েট তখন করুন আর না করুন, হয়তো তিনি তখন অ্যাপ্রিসিয়েট করেননি, কিন্তু এখন তিনি বুঝতে পারছেন, এখন যখন তার জীবনে কোনো সমস্যা আসছে তার সব থেকে আগে কিন্তু তোমার কথাই মনে পড়ছে যে ও আমার জীবনে কিন্তু অনেকটা ব্যালেন্স আনতো, এখন সে নেই, এখন সেই ব্যালেন্সটা কেউ করার নেই, বা সেরকম বন্ধুর মতন বোঝার কেউ নেই। একটা বন্ধু যেমন বন্ধুকে বোঝে সেরকম বোঝার কেউ নেই। তো পিস, উনি চান এই সম্পর্কটায় শান্তি আসুক, এই সম্পর্কটায় ব্যালেন্স আসুক। এই সম্পর্কটাতে ব্যালেন্স এলেই ওনার জীবনেও ব্যালেন্স আসবে, কারণ ওনার জীবনে ব্যালেন্সটা তুমি মেনটেন করতে ওনার জীবনে ব্যালেন্সটা। উনি যখনই আনব্যালেন্সড হয়ে যেতেন তখন তুমি হয়তো ওনাকে সাহস দিতে, তুমি হয়তো ওনাকে কিছু বুদ্ধি দিতে, তুমি হয়তো বলতে যে এটা করো সেটা করো, বা এটা করো এটা কর সেটা কর, যে যেভাবে তাকে ডেকে থাকতে, তো সেটা তোমরা বলতে, তোমরা তাকে সবসময় সাহায্য করতে, সাহায্যের হাত বাড়াতে, বা এটা সাহায্য হিসাবে নয়, তোমরা ভালোবেসে। সাহায্য করা আলাদা, একটা কথা সবসময় জানবে, সাহায্য আলাদা আর ভালোবাসা আলাদা। সব সময় জানবে ভালোবাসা ভিক্ষা চেয়ে হয় না, ভালোবাসার কোনোদিনও ভিক্ষা চাইতে নেই। ভালোবাসা হচ্ছে সম্মান, সে তোমাকে ভালোবাসবে, সে তোমাকে সম্মান করবে। যদি দেখো সে তোমাকে সম্মান করছে না, তার মানে সে তো তোমাকে ভালোবাসে না, এটা মনে রাখবে সব সময় বন্ধুরা। ওকে, থ্যাংক ইউ। তাই কোনোভাবেই ভালোবাসার ভিক্ষা চাইবে না কারোর কাছে। হ্যাঁ, ওকে। কনফ্লিক্ট, মাল্টিপল চয়েসেস। ইয়েস, এনার জীবনে মাল্টিপল চয়েস ছিল এবং সেখান থেকেই কনফ্লিক্ট তৈরি হয়েছে, এটা ইনি স্বীকার করেন। এখন অনেক হট কোল্ড বিহেভিয়ার ইনি তোমার সাথে করেছেন, সেটা উনি স্বীকার করেন, এখনও করছেন। মাল্টিপল চয়েস এনার জীবনে ছিল এবং সেখান থেকেই কনফ্লিক্ট। হ্যাঁ, সেখান থেকে কনফ্লিক্ট। উনি তোমার সাথে কখনো নরম কখনো গরম ব্যবহার করেছেন, হ্যাঁ, কখনো ভীষণ কোল্ড বিহেভিয়ার করেছেন, মানে যেটাই করেছেন এক্সট্রিম করেছেন। কখনো এতটাই কোল্ড বিহেভিয়ার যে তোমার মনে হয়েছে যে আদৌ কি এটা রিলেশনশিপ, এটা কি কোনো সম্পর্ক, এটা নিয়ে তোমার কোশ্চেন ছিল মনে। আবার কখনো উনি এত চিৎকার চেঁচামেচি, এত ভাইলেন্স, এত তীব্রতা ওনার ব্যবহারে, এত রূঢ়তা তুমি পেয়েছো, তো তোমার সেখান থেকে পালিয়ে যাওয়ারই মন হতো। হ্যাঁ, এরকম সেটা উনি ভাবছেন, এখন স্বীকার করছেন সেগুলো সবটাই। আর কি কারেন্ট ফিলিংসে আর কি
আর কি দেখতে পাচ্ছি, রিজেকশন, রিজেকশনের ভয় উনি পান। আমি বলেছি যে ফিয়ার ওনার রয়েছে, কিন্তু এই রিজেকশনটা যেটা এখানে এসছে না, এই রিজেকশনটা আমার যেটা মনে হচ্ছে উনি তোমাকে করেছিলেন। রিজেকশন উনি রিজেক্টেড উনি তোমাকে করেছেন, তোমাকে ফিল করিয়েছিলেন, রিজেকশন ফিল করিয়েছিলেন এবং সেখান থেকে তুমি অজস্র পেইন পেয়েছো। এই যে হোপলেস, এই যে না এইটা না, এই যে পেইন, এই যে যন্ত্রণা, এটা রিজেকশন পাওয়ার পর তুমি যে যন্ত্রণাটা পেয়েছো সেটা উনি বুঝতে পারেন, সেটা উনি বুঝতে পারেন যে কতটা পেইনফুল ছিল। বা কারোর থেকে রিজেক্টেড হলে হয়তো ওনাকেও কেউ রিজেক্ট করেছে, উনি এই যে থার্ড পার্টি, এই যে থার্ড পার্টি যিনি এই যে মুখোশধারী কোনো মানুষ, এটার মানুষই আমার মানে মানুষ বলতে আমার মনে হচ্ছে এটা কোনো লাভিং পার্সন হওয়ার সম্ভাবনা বেশি, যেন এখানে মাল্টিপল চয়েস এসছে। তো এই মানুষটি প্রথমে তো তোমার মানুষটির জীবনে ছিল, তো দেন এ মনে হচ্ছে তোমার মানুষটিকে রিজেক্ট করেছে, হ্যাঁ, বা কোনোভাবে রিজেকশন ফিল সে করেছে, কেউ করিয়েছে। তো সেখান থেকে কিন্তু উনি বুঝতে পেরেছেন যে রিজেকশনের যন্ত্রণা কী। কেউ যদি কাউকে রিজেক্ট করে, ধরো আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বললে যে না, তো সেটা রিজেকশন, তো তার যে কী যন্ত্রণা, কী কষ্ট, সেটা তোমার মানুষটি কিন্তু বুঝতে পেরেছে। কখন আমরা বুঝি? আমাদের যখন হাত কাটে তখন আমরা হাত কাটার যন্ত্রণা বুঝি, আদারওয়াইজ আমরা আহ্বাই করে থাকি যে সত্যি খুব কষ্ট হচ্ছে, কিন্তু কতটা কষ্ট হচ্ছে সেটা যতক্ষণ না নিজের হাত কাটে ততদিন আমরা বুঝবো না। তো এনার নিশ্চয়ই কোথাও হাত কেটেছে, তাই জন্যে ইনি কাটার যন্ত্রণাটা বা তুমি কতটা যন্ত্রণা পেয়েছো সেটা উনি বুঝতে পেরেছেন। ওকে, তো এখানে আমার এটা ফিল হচ্ছে এবং ডেফিনেটলি ওনার এখন তো ফিয়ার রয়েইছে যে উনি যদি আসেন তাহলে কি তুমি তাকে অ্যাকসেপ্ট করবে, বা অলরেডি তোমার জীবনে কি কেউ এসে গেছে, এসব ভয় ওনার রয়েইছে। আমি বলবো তারপর যদি আমাকে রিজেক্ট করে দেয়, এই সমস্ত ফিয়ার ওনার মনে আছে। আমি আর একটা দুটোই কার্ড নেব, চলে এসছে একটা কার্ড সাইলেন্স, আচ্ছা স্টোন ওয়াল, মানে তোমাদের মধ্যে না মানে একটা নো ওয়ার্ডস, হ্যাঁ, সাইলেন্স চলে এসছে, নীরবতা চলে এসছে। এবং এখন তোমাদের কিসে কথা হয় বলো তো, তোমাদের মধ্যেও কথা হয়। দেখো এখানে এসছে ইনটিউশন, হার্ট সং, টেলিপ্যাথি, ইনার নোয়িং। এনার সাথে ইনি এখন মনে করেন কথা কিন্তু তোমাদের বন্ধ। এখানে বহু মানুষ যারা দেখছো তোমরা কিন্তু একদম সাইলেন্ট জোনে আছো, তুমি তাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ, তিনি হয়তো একসময় তোমাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়েছিলেন, এখন তুমি তাকে দিচ্ছ। বা এখানে ওই নো কন্ট্যাক্টে থাকার মানুষ এখানে প্রচুর আছে। তো নো ওয়ার্ড, সাইলেন্স, তোমাদের সম্পর্কটা পুরো সাইলেন্ট হয়ে গেছে। না তোমার কোনো প্রতিবাদ রয়েছে, তোমার কোনো ডিম্যান্ড রয়েছে, তুমি অভিযোগ করো, না তুমি কান্নাকাটি করো, না তুমি বলো যে আমার জীবনে ফিরে এসো, কিছুই বলছো না। এবং উনিও সেই জন্য বুঝতে পারছেন না যে এখানে অ্যাকচুয়ালি ঘটছেটা কি। তাহলে কি ওর জীবনে আমার গুরুত্বটাই কমে গেল? একটা সময় তো এমন ছিল যে আমাকে ছাড়া থাকতে পারতো না, তাহলে এখন যখন সে কোনো অভিযোগই করছে না, সবটাই মেনে নিচ্ছে, তাহলে এর মানেটা কি? এইটা তোমার মানুষটির মনের কোশ্চেন, এই জন্যে সে রিজেকশনের ভয় পাচ্ছে। কেন সে বুঝতে পারছে না, কিন্তু সে ফিল করছে তোমাকে কন্টিনিউ, সে 5D লেভেলে ফিল করছে, তোমার সাথে ফাউন্ডেশন বানাতে চায়, তোমার সাথে সেকেন্ড চান্স চায়, পাস্ট লাইফ কানেকশন। দেখো পরপর কার্ডগুলো দেখো, পরপর কার্ডগুলো দেখো, উনি ফিল করছেন যে হ্যাঁ এই মানুষটির সাথে আমার একটা 5D লেভেলের কানেকশান আছে। টেলিপ্যাথিক্যালি উনি তোমাকে ফিল করেন, উনি তোমাকে ভাইব্রেশন সেন্ড করেন, এবং উনি এটাও ফিল করেন তোমার ভাইব্রেশন, বা ফিল করছেন না। তুমি যেহেতু এনার্জি দেওয়া বন্ধ করেছো, আমার মনে হচ্ছে এখানে বহু মানুষ এনার্জি দেওয়া বন্ধ করেছো, তো আমরা যখন এনার্জি দেওয়াটা বন্ধ করে দিই না, তখন কিন্তু আমাদের ওই অপোজিট মানুষটা কিন্তু ওই এনার্জিটা পায় না, ওই এনার্জিটা নিয়ে কিন্তু তারা চলার একটা উদ্যম পায়, জীবনে বেঁচে থাকার। এটা অনেকে বোঝে না, অনেকে ভাবে যে ওই তো আমি কথা বলছি না। আমি অনেককেই বলি তোমরা কান্নাকাটি করো না। কেন বলি? তুমি তাকে কল করছো না, তাকে মেসেজ করছো না, কিন্তু বাড়ি বসে তুমি তার জন্য হাপুস নয়নে কান্নাকাটি করছো। ওই এনার্জিটা তোমার মানুষটি কিন্তু পেয়ে যায়, এবং ওই এনার্জিটা পেয়ে যায় বলেই কিন্তু সে নিজের এনার্জিতে চেঞ্জ আনে না। সে ওই এনার্জিটা পেয়ে সে আরও বেশি নিজের মনে, নিজের জীবনে এগিয়ে যেতে থাকে, এনার্জিটা চলে যায়। তাই জন্যেই বলি সোল থেকে চেঞ্জ হও, একদম ভেতর থেকে চেঞ্জ হও।
ঘরে বসেও তার চোখের আড়ালেও কান্নাকাটি করো না, তাহলেও সেই এনার্জিটা তার কাছে পৌঁছে যাবে। তো এখানে কিছু মানুষ আছো আমার বন্ধুরা, তোমরা ডেফিনেটলি কান্নাকাটি করছো না, স্ট্রং হয়ে গেছো। তো উনি এনার্জি পাচ্ছেন না, উনি এনার্জি পাচ্ছেন না বলেই কিন্তু ওনার আরও বেশি অসহায় লাগছে। কিন্তু উনি তোমাকে কিন্তু এনার্জি সেন্ড করছেন, যার জন্যই হয়তো এনার কথা সর্বকাজের মধ্যে মাঝে মাঝে তোমার মনে পড়ছে। নিজেকে জিজ্ঞাসা করে দেখো, এই মানুষটার কথা মাঝে মাঝেই, এত কাজের মাঝে মনে পড়ার কথাই নয়, কিন্তু দেখবে মনে পড়ে যাচ্ছে, মনে পড়ে যাচ্ছে। কেন জানো? কেন কি উনি ওখান থেকে তোমার প্রতি একটা ক্রেভিং এনার্জি সেন্ড করছেন, সেই জন্য তোমার এরকমটা ফিল হচ্ছে। সেই জন্য তোমার মনে হচ্ছে মানুষটা বোধহয় আমার আশেপাশেই আছে, আমাকে যেন ডাকছে, বা স্বপ্নে আসতে পারে, হয়তো মানুষটা স্বপ্নে আসছে, এগুলো তোমার সাথে ঘটছে। আচ্ছা, এখানে সেই জন্যই ইনি বলছেন টেলিপ্যাথিক্যালি কানেকশান আছে, এবং ইনি তোমার সাথে একটা ফাউন্ডেশন চাইছেন, ফ্যামিলি করতে চাইছেন, ফ্যামিলি করতে চাইছেন। বা একটা ফাউন্ডেশন কি ভিত। আমরা যখন একটা বাড়ি করি, ভিতটা কেন করি? যাতে বাড়িটা হেলে পড়ে না যায়। তো তোমার সাথে সম্পর্কর ভিতটা পাকা করতে চাইছেন উনি, উৎসয়ে চলে যেতে চাইছেন, উনি ভিতটা পাকা করতে চাইছেন। হ্যাঁ, ভিত পাকা করলে সম্পর্ক ঠিক থাকে। তো ইনি তোমার কাছে একদম রিকনসিলেশন অপরচুনিটি চাইছেন, সেকেন্ড চান্স চাইছেন, একটা সুযোগ উনি চাইছেন, যে সুযোগটাকে কিন্তু উনি হাতছাড়া করবেন না। উনি যদি তোমার থেকে একটা সিগন্যাল পান যে হ্যাঁ তুমি এখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছো, তাহলে উনি অ্যাকশান নেবেন। উনি সেকেন্ড চান্স চাইছেন এই সম্পর্কে। এবং পাস্ট লাইফ কানেকশান উনি বুঝতে পেরেছেন যে এটা আমাদের পাস্ট লাইফ কানেকশান। হ্যাঁ, এই সম্পর্কটা সাধারণ কোনো সম্পর্ক নয়, এখানে পূর্বজন্মের কোনো সম্পর্ক, এবং সেই জন্যই উনি এত অসম্ভব টান। এবং দেখো, ডিপ্রেশন, গ্রিফ এনার্জি, লস, সরো। তো এখানে গ্রিফ এনার্জি, ও মাই গড, তারপরে ডিভাইন ফেমিনাইনও এসছে। ইনি ফিল করছেন যে তুমি তার ডিভাইন ফেমিনাইন। এবং লস, উনি মনে করছেন উনি তোমাকে লস করে ফেলছেন, যেটা ওনার মনে ভীষণ ভয়। উনি লস করতে চান না, তোমাকে হারাতে চান না, কিন্তু উনি করে ফেলছেন। মানে এমন কিছু করে ফেলেছেন যেটাতে উনি তোমাকে নিজের জীবনে ধরে রাখতে পারেননি, বা আগামী দিনে পারবেন কিনা সেখানেও ধোঁয়াশা। তো সেটা নিয়ে উনি খুবই ইনসিকিউরিটিতে ভুগছেন বর্তমানে, এটা দেখতে পাচ্ছি। তো আগামী দিনের নেক্সট পদক্ষেপ কি হতে পারে এনার, আমি একটু দেখে নেব। নেক্সট পদক্ষেপ কি দিয়ে দেখব, এইটা দিয়ে দেখি, অনেকদিন দেখিনি। থ্যাংক ইউ। নেক্সট পদক্ষেপ, এই মানুষটির কি কোনো অ্যাকশান আসতে পারে আমার ভিউয়ার্সের দিকে? নেক্সট পদক্ষেপ আমার ভিউয়ার্সের দিকে কি হতে পারে? নেক্সট অ্যাকশান আমার ভিউয়ার্সের দিকে, এই মানুষটির নেক্সট অ্যাকশান আমার ভিউয়ার্সের দিকে কি হতে পারে? নেক্সট অ্যাকশান, ইনি আগে নিজেকে হিল করবেন, তারপরে ইনি তোমার দিকে আসবেন, ডেফিনেটলি আসবেন, ব্যালেন্স করবেন উনি। কেন কি টেম্পারেন্সের কার্ডটা দেখা গেছিল। থ্যাংক ইউ। হতে পারে ইনি কারোর ক্ষেত্রে না, ইনি অসুস্থ থাকতে পারেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এই মানুষটির নেক্সট অ্যাকশান, আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশান। ওকে, এই সাইকেলটা উনি এন্ড করবেন, যে সাইকেলটা চলছে, ওই যে সাইলেন্ট জোন, এই জোনটায়, সাইলেন্ট জোন, এই নীরবতা, এই সাইকেলটাকে উনি এন্ড করবেন। নেক্সট অ্যাকশান, এই, এবং এটা ভীষণ আকস্মিক, এমন কিছু ঘটবে এখানে, ডিভাইন ইন্টারভেনশন হতে পারে, এখানে ঈশ্বর, ইউনিভার্স কিছু করবেন, উনি বা তুমি কিছু করবে না, যেটা এখানে আজকের কার্ড অনুযায়ী টাওয়ার মোমেন্ট কিন্তু ইউনিভার্স ঘটান, এবং এই ঘটানোটার ফলেই কিন্তু তোমাদের মধ্যে আবারও নতুন একটা সাইকেল বিগিনিং হবে। এই যে সাইকেলটা চলছে, এই সাইকেলটা ভাঙার জন্য এখানে ডিভাইন কাজ করবে। এখানে তোমরা দুজনেই বোধহয় কিছু করতে পারবে না, এমন কিছু ঘটনা তোমাদের জীবনে ঘটবে, তোমার বা ওনার এমন কিছু ঘটবে, যে এমন আকস্মিক কোনো একটা ঘটনা ঘটবে, যে ঘটনাটা কিন্তু তোমাদেরকে আরও বেশি কাছাকাছি নিয়ে আসবে।
হ্যাঁ, হঠাৎ করে মনে হবে যেন ওরে বাবারে কী হয়ে গেল, কিন্তু সেই ঘটনাটাই কিন্তু তোমাদের কাছাকাছি নিয়ে আসবে, সেই ঘটনাটাই তোমাদের এই নীরবতা এই সাইকেলটাকে এন্ড করে দেবে। নেক্সট অ্যাকশন আর কি হতে পারে? নেক্সট অ্যাকশন হারমিট। এই হারমিট মুড, এই যে তোমরা হারমিটে রয়েছো না, এই হারমিট মুড অনেক নলেজেবল করে তুলবে তোমাদের দুজনকেই। এই সম্পর্ক, এখানে লাভার্স কার্ডটা দেখে নাও, কিন্তু আমি এটা এখন নিচ্ছি না, আমি আরও একটু কার্ড নেব। এই সম্পর্কের আর নেক্সট অ্যাকশন কী নেবে আমার ভিউয়ার্স? এই সাইলেন্ট জোন থেকে তিনি শিক্ষা তো পেলেন হারমিট মুডে, তারপর তার অ্যাকশন কী হবে? তারপর তার অ্যাকশন কী হবে? এস অফ কাপস। ডেফিনেটলি উনি বুঝতে পারবেন, এখন তো পেরেইছেন, উনি আগামী দিনে আরও পারবেন। কেন কি হারমিটের পরে, হারমিট মানে নলেজ, জ্ঞান, উইজডম, তো হারমিট মানে সোল সার্চিং, তো সোল সার্চিং করে তারপরে যে কার্ডটা আসে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আনসার। তো আগে হারমিটের আগে হচ্ছে হ্যাঁ দ্য ওয়ার্ল্ড, এবং তারপরে হচ্ছে এস অফ কাপস। অর্থাৎ একটা সাইকেল উনি এন্ড করবেন যেটা তোমার সাথে অলরেডি চলছে, যে খারাপ ব্যাড প্যাচটা সেটাকে উনি এন্ড করবেন, নীরবতাকে এন্ড করবেন, দেন উনি ফাইনালি তোমার দিকে আবার ভালোবাসার হাতটা বাড়িয়ে দেবেন। এস অফ কাপস, এটা আনকন্ডিশনাল লাভ, এটা উনি তোমার দিকে আনছেন। এই যে দেখো বটম অফ দ্য ডেকে কী আছে? স্টার। তো অবশ্যই এই দূরত্ব মিটবে, যে দূরত্ব রয়েছে বর্তমানে সেই দূরত্ব অবশ্যই মিটবে। এবং স্টার মানে হোপ কার্ড, এখানে এই সম্পর্কে উনি কাজ করবেন, এই সম্পর্কে উনি কাজ করবেন। উনি হয়তো অতীতে কাজ করেননি, বাট উনি করবেন, এবং ডেফিনেটলি উনি আনকন্ডিশনাল লাভ তোমাকে দেবেন। উনি আবার নতুন করে নতুনভাবে একটা ভালোবাসা নিয়ে তোমার জীবনে উনি নেক্সট প্রবেশ করছেন। তো এরপরে কি আর দেখবো কিছু? আর কিছু দেখার প্রয়োজন পড়ে না, বাট ঠিক আছে, চলো এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন, তাহলে রিডিংটা ফুল কমপ্লিট হয়ে যায়। আজকের এনার্জি অনুযায়ী এই সম্পর্কের ভবিষ্যৎ, 6 অফ পেন্টিকলসটা দেখতে পেয়েছিলাম। থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, স্ট্রেংথ, ইয়েস, এই সম্পর্ক অনেক মজবুত হচ্ছে, যেটা উনি চেয়েছিলেন। আমি বললাম না যে ফাউন্ডেশন, ভিতটাকে উনি মজবুত করতে চাইছেন, তো সেটা কিন্তু হবে, আগামী দিনে হবে। এই সম্পর্ক অনেক মজবুত হবে। এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স তুমি কি দেখাচ্ছ? এই সম্পর্কের ভবিষ্যৎ, লাভার্স কার্ডটা বারবার আসছে, কি দেখাচ্ছ এই সম্পর্কের ভবিষ্যৎ? কিং অফ পেন্টাকলস, ইয়েস, স্টেবিলিটি। আর কার্ড নেওয়ার দরকার নেই, এটাই বটম অফ দ্য ডেক, এটাই ইউনিভার্স অনেকক্ষণ ধরে শো করছে, বাট এটা তোমাকে দেখাতেই হবে তোমাদেরকে। তো লাভার্স কার্ড মানে আগামী দিনে তোমরা একে অপরকে চুজ করছো, এবং এটাও পাস্ট লাইফ কানেকশনকেই বলে লাভার্স কার্ড। দুজনেই দুজনকে চুজ করছো, তুমিও তার জন্য ওয়েট করছো, সেও তোমার জন্য ওয়েট করছে, কিন্তু এই যে দুজনেই দুজনের জন্য ওয়েট করছো, এই কথাটা, এই বিনিময়টা আগামী দিনে হবে। তোমরা দুজনেই শক্তি সঞ্চয় করবে, এবং দুজনেই কিন্তু দুজনকে স্টেবিলিটি দিচ্ছ। তোমার মানুষটি তোমাকে স্টেবিলিটি দেবে, প্রোটেকশন দেবে, হ্যাঁ, এবং এই সম্পর্ক অনেক বেশি মজবুত হবে, এবং তোমরা আবারও লাভার্সের এনার্জিতে চলে আসবে। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।